আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আমাদের বাংলাদেশের প্রবাদ বাকি আছে, একটা বিয়ে করলে তারে আমরা বিয়ে মনে করি, আর একের অধিক বিয়ে করলে আমরা তাকে কি বলি? হাঙ্গা বলি। বা যার যার আঞ্চলিক ভাষায় কি কি বলেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এই টপিকের উপর ভিত্তি করে আর্জেন্টিনা আর আর্জেন্টিনার নেগেটিভ আর্জেন্টিনার আলোচনা করব। দেখেন, যারা আমরা আর্জেন্টিনার সাপোর্ট করি, আমরা কিন্তু একবারই বিয়ে বইছি, এক জায়গায় বিয়ে বইছি, সেটা হচ্ছে এক মেসি দ্বিতীয় আর্জেন্টিনা, বা এক আর্জেন্টিনা দ্বিতীয় মেসি। কিন্তু আপনারা বলেন তো, 2002 সালের পর থেকে আপনারা কতবার হাঙ্গা বইয়েছেন? আপনারা তো বিয়ে একবার বইছেন 2002 সাল পর্যন্ত। এরপর যে আপনারা বারে 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 প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে বা কোপা আমেরিকাতে হাঙ্গাবন, এই চিন্তা ভাবনা কি আপনাকে আছে? যদি আপনাকে হাঙ্গাবার চিন্তা ভাবনা থাকতো, তাহলে তো আপনারা এসে এমন বড় বড় কথা কইতেন না, চাপাবাজি করতেন না। আর যারা লাং ধরার অভ্যাস আছে, হাঙ্গা বহার অভ্যাস আছে, এগো চাপারও জোর আছে। আমরা লাং ধরারও অভ্যাস নাই, আমরা হাঙ্গা বহারও অভ্যাস নাই, এই কারণে আমরা চাপার জোর নাই। কথাটা ভালো করে বুঝে নিয়ে আমি কি বুঝাতে চাইছি। দেখেন, 2021 সাল থেকে ট্রফি জিতা শুরু করছে মেসি। 2026 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল দিয়ে জিততে পারে না, সে শেষ করছে। আর এতে করে হাঙ্গা বোয়া লোকরা মেসিকে নিয়ে ট্রল করতেছে। আপনার যে দলের সাপোর্ট করেন, আপনি যে টিমে সাপোর্ট করেন, আপনি যে প্লেয়ারকে সাপোর্ট করেন, তার কয়টা সফলতা দেখেছেন আপনি? একটু কমেন্ট বক্সে জানিয়েন তো। বড় বড় চাপাবাজি লেকচারি করেন চুরের দল। খেলা কি মাঠে পরিচালনা করে কে? রেফারি না দল? গেল এক। ইব্রাহিমোভিচ কি বলেছে যে একটা ডিফেন্সে কিভাবে গোল্ডেন বল পায়, যে জায়গায় মেসি ওয়ানলি ওয়ান ম্যান আর্মি হিসেবে সে নকআউট পর্ব থেকে প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনাকে টেনে নিয়ে ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে। এই একটা লুক আপনার গোল্ডেন বল না পেয়ে একজন ডিফেন্ডার গোল্ডেন বল পায়। এগুলো এখন যারা হাঙ্গা বল লোক তাদের চোখে পড়বে না ভাই? পড়বে কিভাবে? তারা তো জেলাস, তারা জ্বলতেছে কি কারণে মেসি এত ভালো খেলতেছে। আর এই সব কিছুর সমাধান একটাই, বা সবকিছুর মধ্যে একজনই, সেটা হচ্ছে মেসি। যদি মেসি পারফর্ম ভালো না করতে পারতো, তারা এক সময় বলছে যে মেসি শুধু জাতীয় দলের না, জাতীয় দলের জন্য না, মেসি শুধু ক্লাবের জন্য। আর এখন তারাই মানে এসব হাঙ্গাওয়া বাতা বিশ্রামু লোকের কাছ থেকে সাবধান। আপনাদের দ্বিচারিতা আমাদের স্পষ্ট জানা হয়ে গেছে। আর 26 ওয়ার্ল্ড কাপে হ্যাঁ আর্জেন্টিনা নিতে পারে নাই, আমাদের তো কোনো, আমরা কোনো মানে ইয়েই নেই যে কোনো কষ্ট বা কিছু না। আমরা ব্যাক টু ব্যাক ফাইনাল খেলছি, 22 ওয়ার্ল্ড কাপ নিছি, 2026-এর নাই নিতে পারি। যদি 2026-এর ওয়ার্ল্ড কাপ মেসি নিত, তাহলে সব ধরনের সবকিছু ব্রেক হয়ে যেত। 2021-এর কোপা, 2022-এর ওয়ার্ল্ড কাপ, 2024-এর কোপা, 2024-এর 23-এর ফিনালিসিমা, আবার 2026-এ এসে ফাইনালে দলকে নিয়ে যাওয়া। আপনি কেন আপনার বাবার জন্য এমন একজন প্লেয়ার দেখে নাই যে তার দলকে এভাবে এতগুলা, এই অল্প কয়েক বছরের ভিতরে এতগুলা ফাইনাল খেলা নিয়ে গেছে? এর ভিতর একটা ফাইনাল শুধু হেরেছে, 2026-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর বাকি সবগুলো ফাইনাল তো জিতেছে। তাইলে আপনারা যে হাঙ্গাবোয়া লোকেরা ট্রল করেন, একটু ভেবে চিনতে বুঝে ট্রল গুলা করবেন। কাকে ট্রল করতেছি? আমি তো হাঙ্গা বইয়া গেছি আরেকজনের কাছে, আমি কিভাবে এক বিয়ে গোয়া লোকদের কাছে আমি এমন ট্রল করি? এই কারণে যারা ওই হাঙ্গা বইয়া থাকে, তারা কিন্তু কাপড় আলগাইতে বা কাপড় খুলতে সময় লাগে না, যত সময় আর প্রশ্নের মুখে পড়ে এক বিয়ে গোয়া লোকগুলা। এই কারণে আমরা হাঙ্গা বোয়া লোকেদের সাথে খুব কম কথা বলার চেষ্টা করি, কারণ আমরা যেটা ঘটে এটা মেনে নেই। ফাইনালের খেলা নিয়ে রেফারির অনেক ধরনের অনেক কিছু নিয়ে সমালোচনা করা যায়, যেগুলো আর্জেন্টিনার বিপক্ষে দিছে, কিন্তু আমরা কিছু বলি না, কারণ আমরা এক জায়গায় বন্দি। আমরা এক বিয়ে বোয়া লোক, আমরা হাঙ্গা বোয়া লোক না, বাতার বিশ্রাইনা লোক না। আমরা এক দলকে সাপোর্ট করি, আমরা 14 দলের সাপোর্ট করি না।